রাজ্যের মুকুটে নতুন সংযোজন দীঘার জগন্নাথ মন্দির। দীঘাতে তৈরি হচ্ছে পুরীর আদলে তৈরি বিশাল আকার জগন্নাথ দেবের মন্দির। সৈকত নগরী দীঘার সৌন্দর্য খ্যাতি ও পর্যটকদের কাছে আকর্ষণ বাড়াতেই কি তৈরি হচ্ছে এই জগন্নাথ মন্দির? এই মন্দিরের কাজ কত দূর এগোলো, কবে উদ্বোধন হতে চলেছে এই মন্দির, কিভাবে যাবেন, এছাড়া জগন্নাথ মন্দির তৈরির সমস্ত খুঁটিনাটি তথ্য সবটাই তুলে ধরবো আমার এই ভিডিওতে। তাই ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আমার ভিডিওতে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। হচ্ছে দীঘা স্টেশন, আর দেখো সামনেই কিন্তু পুরীর জগন্নাথ মন্দির হচ্ছে, এখানে কাজ চলছে। তোমাদেরকে এখন আমি দীঘা স্টেশন থেকে দেখাচ্ছি, আর কিছুক্ষণ পরে ওখানে গিয়ে দেখাচ্ছি কাজ কত দূর হচ্ছে। চলুন সবার প্রথমে আমরা জেনে নিই কোথায় তৈরি হচ্ছে এই পুরীর জগন্নাথ মন্দির। এটি তৈরি হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশনের কাছেই, নিউ দীঘা, আর এর পাশ দিয়ে সোজা হচ্ছে ওল্ড দীঘা, আর তার মাঝখানেই কিন্তু এই জগন্নাথ মন্দিরটি হচ্ছে। এই যে সামনে দেখতে পাচ্ছ এই গাড়ি রাখা রয়েছে, এই রাস্তাটা দিয়েই কিন্তু জগন্নাথ মন্দিরটা হচ্ছে। আর দেখতে পাচ্ছ যে ওই যে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু কাজ চলছে। তো বন্ধুরা, এই ডিজাইনটা হবে, ডিজাইনটা রেডি হয়ে গেছে, যে ডিজাইনটা এই ডিজাইনটাই হবে। মন্দির নির্মাণের কাজ শুরু করা হয়েছিল 2022 সালের মে মাসে। দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদ এই মন্দিরটি নির্মাণের জন্য 20 একর জমি দিয়েছেন। মন্দির নির্মাণের দায়িত্ব রয়েছে হেডকো। মন্দিরটি নির্মাণে প্রায় 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পরিকল্পনা অনুসারে এখানে মোট 8টি মন্দির তৈরি করার কথা রয়েছে, যেখানে 3টি মন্দিরে থাকছে বলরাম, সুভদ্রা ও জগন্নাথ দেব। আরও একটি মন্দির রয়েছে, সেখানে শ্রী লক্ষ্মী দেবীর মূর্তি থাকবে। তাছাড়াও বাকি মন্দিরগুলিতে থাকছে রান্নাঘর, বিশ্রামাগার, অতিথিশালা ইত্যাদি। অনেকটা এলাকা জুড়ে কিন্তু এই মন্দিরটি হচ্ছে। আর দেখো পাঁচিল দিয়ে, গ্রিল দিয়ে, নিচে শ্বেত পাথর, তারপর গ্রিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে পুরো মন্দিরের যে জায়গাটি রয়েছে ঘিরে দেওয়া হয়েছে। বন্ধুরা, 2টো মন্দির দেখা যাচ্ছে, বাদ বাকি এখানে 3-4টে মন্দির আছে। ভিতরে কাজ চলছে, কিন্তু এখানে সাধারণ পাবলিককে যেতে দিচ্ছে না, কারণ ওখানে অনেক আসবাবপত্র রয়েছে, অনেক কাজ চলছে। তাই তোমরা যদি কেউ এই জগন্নাথ মন্দির দেখার জন্য এখন আসো, এখন এলে কিন্তু ভিতরে অ্যালাউ নেই। পুরো জায়গাটা কিন্তু লোহার গ্রিল দিয়ে প্রাচীর করে দেওয়া হয়েছে, এমনকি তোমরা মেন গেট দিয়েও ঢুকতে পারবে না, সেখানে করা সিকিউরিটির ব্যবস্থা রয়েছে। তোমরা এলে বাইরে থেকেই কিন্তু মন্দিরের কাজ দেখে যেতে হবে। মন্দির নির্মাণের জন্য যে পাথর ব্যবহার করা হচ্ছে সেগুলো আনা হয়েছে রাজস্থানের বংশী পাহাড়পুর নামে একটি জায়গা থেকে। সেই বেলে পাথর দিয়েই তৈরি হচ্ছে এই জগন্নাথ দেবের মন্দির। সেই বেলে পাথরগুলিতে খোদাই করে খুব সুন্দর সুন্দর চিত্র ফুটিয়ে তুলেছেন এখানকার কর্মরত শিল্পীকর্তারা। এই মন্দিরের সর্বমোট উচ্চতা রয়েছে 65 মিটার। এই বিশালাকার মন্দিরটি পরিচালনা করবেন দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদ। এই মন্দিরটির ভিত প্রস্তুত করা হয়েছে কংক্রিট ও লোহার রড দিয়ে। এইটি হচ্ছে সবচেয়ে বড় মন্দির, এটি হচ্ছে সবচেয়ে বড় মন্দির। এর কাজ অনেকটাই বাকি আছে, উপরে কাজ করছে। আর সামনে যে ছোট ছোট মন্দিরগুলো রয়েছে 2-3টে, সেগুলো মোটামুটি কাজ হয়ে গেছে, পালিশ চলছে, এখন রং করা বাকি রয়েছে, আর কিছু ডিজাইন বাকি রয়েছে। আর ভিতরে দেখো কত রকমের জিনিসপত্র। এছাড়াও এই মন্দিরের ভিতরে থাকছে বিশাল আকর্ষণ।
এই মন্দিরের ভিতরে মোট 15 কোটি টাকা ব্যয় করে তৈরি করা হচ্ছে বিশালাকার ফোয়ারা, লাইট ও সাউন্ড সিস্টেম, যা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ হয়ে উঠবে। আমি তোমাদেরকে দেখাবো বলে কোন পিছন দিক দিয়ে এসছি। এটা হলো সাইড দিয়ে। দেখতে পাচ্ছি উপরের লোক কাজ করছে। দেখো এই মন্দিরেও কিন্তু উপরে কাজ করছে। দেখো আমি তোমাদেরকে 3x জুম করে দেখাচ্ছি। এই মন্দিরের কাজ জোর কদমে চলছে। তোমরা যদি এসো তাহলে দেখতে পারবে দিন রাত পরিশ্রম করছে এখানকার শ্রমিকরা। কাজ প্রায় মোটামুটি অনেকটাই এগিয়ে এসছে। 2024 সালের মাঝের দিকে কিন্তু উদ্বোধন হতে চলেছে। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও।